রণক্ষেত্রের বুক চিরে গর্জে উঠছে আধুনিক যুদ্ধাস্ত্র। আকাশ, স্থল আর সমুদ্র একযোগে কাঁপিয়ে দিচ্ছে তুর্কি সামরিক বাহিনী। ইজমিরের এই যুদ্ধ মহড়া যেন বিশ্বমঞ্চে তুরস্কের এক নতুন সাম্রাজ্যবাদী হুঙ্কার। একসময় যে দেশ অস্ত্রের জন্য চাতক পাখির মতো চেয়ে থাকত পশ্চিমাদের দিকে, সেই তুরস্কই আজ খোলস বদলে বনে গেছে বিশ্বের অন্যতম বড় অস্ত্র বিক্রেতা। আর এই অবিশ্বাস্য রূপান্তরের নেপথ্যে রয়েছে 2 দশকের এক নীরব মাস্টার প্ল্যান। আজ আমাদের নিজেদের তৈরি আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তা সত্যিই দেখার মতো। তিনি বললেন, আজ আমাদের নিজেদের তৈরি আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তা সত্যি দেখার মতো। গত কয়েক বছরে আমাদের প্রেসিডেন্টের দূরদর্শী চিন্তা, শক্ত মনোবল আর সঠিক জায়গায় সঠিক বিনিয়োগের কারণেই আজ আমরা এই গৌরব করতে পারছি। যে সমস্ত অত্যন্ত জরুরি যুদ্ধাস্ত্রের জন্য আমাদের একসময় পুরোপুরি বিদেশের উপর নির্ভর করতে হতো, আজ আল্লাহর রহমতে আমাদের নিজেদের ইঞ্জিনিয়াররাই দেশের সম্পদ ব্যবহার করে সেগুলো তৈরি করছে, আর আমাদের বাহিনী তা ব্যবহারও করছে। 20 বছর ধরে চলা তুরস্কের রাষ্ট্রীয় পরিকল্পনা বদলে দিয়েছে বৈশ্বিক যুদ্ধের হিসাব নিকাশ। ইস্তাম্বুলের ডিফেন্স এক্সপোতে যখন উন্মোচিত হল তুরস্কের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইলদিরি মহান, তখন নড়েচড়ে বসেছে পরাশক্তিগুলো। এখানেই শেষ নয়, বাইকারের তৈরি সিভরি সিনেক কিংবা মির্জাকের মতো কিলিং মিশনগুলো এখন যুদ্ধক্ষেত্রের নতুন আতঙ্ক। বিশ্বের প্রায় 40টি দেশের আকাশ এখন কাঁপছে তুর্কি ড্রোনের ডানায়। সস্তা, নিখুঁত আর বিশ্বাসযোগ্য দ্রুততায় শত্রুকে গুড়িয়ে দেওয়ার এই মারণাস্ত্রগুলোর চাহিদা এখন বিশ্ববাজারে আকাশচুম্বী। কারণ অস্ত্র তৈরি আর নতুন প্রযুক্তি আনার ক্ষেত্রে তুরস্কের ক্ষমতা এখন বিশাল। স্বাধীন প্রতিরক্ষা বিশ্লেষক ইউক্রেন যুদ্ধের পর থেকে ইউরোপ যেভাবে তাদের সামরিক বাজেট বাড়াচ্ছে আর নিজেদের অস্ত্র ভান্ডার গোছানোর চেষ্টা করছে, তাতে একটা দারুণ সুযোগ তৈরি হয়েছে। কারণ অস্ত্র তৈরি আর নতুন প্রযুক্তি আনার ক্ষেত্রে তুরস্কের ক্ষমতা এখন বিশাল। আর ইউরোপেরও এই মুহূর্তে এমন কিছু দরকার যা খুব দ্রুত হাতে পাওয়া যাবে। তাই মাঠের পরিস্থিতি যদি দেখেন, সুযোগ কিন্তু তৈরি। তবে এই পার্টনারশিপকে টিকিয়ে রাখতে হলে ওপর মহলের রাজনৈতিক ইচ্ছাটা খুব জরুরি। সুখবর হচ্ছে, জার্মানি আর বেলজিয়ামের মতো দেশগুলো থেকে ইদানিং বেশ ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। খেলা এখানেই শেষ নয়। তুরস্কের আকাশ সুরক্ষিত করতে ধেয়ে আসছে দুর্ভেদ্য দেয়াল, স্টিল ডোম, আর সাগরের নিচে লুকিয়ে থাকা অতর্কিত হামলা রুখতে প্রস্তুত কামিকাজে যুদ্ধযান তুফান। আকাশে রাজত্ব করতে ডানা মেলেছে তুরস্কের নিজস্ব 5ম প্রজন্মের ফাইটার জেট কান। পরিসংখ্যানের গ্রাফটাও যেন কোনো থ্রিলার গল্পের মতো ছুটছে। মাত্র 4 বছরে রপ্তানি 3 গুণ বেড়ে ছুঁয়েছে $10 বিলিয়ন ল্যান্ডমার্ক, যার অর্ধেকের বেশি গিলেছে স্বয়ং ইউরোপ আর আমেরিকা। লক্ষ্য এবার দ্বিগুণ করার। তবে আঙ্কারার এই আগ্রাসী উত্থানে অস্বস্তিতে ইউরোপীয় ইউনিয়ন। ঢাল হয়ে দাঁড়িয়েছে নানা নিষেধাজ্ঞা আর রাজনৈতিক কূটনৈতিক চাল। কিন্তু আঙ্কারা থামার পাত্র নয়। জুনেই বসছে ন্যাটো সম্মেলন। মার্কিন চাপ আর ভূরাজনীতির এই বিপজ্জনক দাবার বোর্ডে পশ্চিমা দুনিয়াকে নিজেদের শর্তে রাজি করাতে এখন নতুন এক যুদ্ধ কৌশল সাজাচ্ছেন এরদোয়ান।